এমনভাবে কে চেঁচাচ্ছে? গলাটা চেনা চেনা লাগছে। এ কি? আমাদের মালিকের ছেলে। যাই তাড়াতাড়ি, ছোট মালিক ডুবে না যায়। আমার কৃতদাস পালিয়ে গেল। কে কোথায় আছিস? ধর বেটাকে, ধর। আমার ছেলে কি হলো ওর? মালিক, ছোট মালিক খেলা করতে করতে মনে হয় জলে পড়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি কাজই করছিলাম মালিক, ফাঁকি দিচ্ছিলাম না। ছোট মালিকের গলা কানে আসতেই আমি ছুটে আসি। ওই তো আমার ছেলে চোখ মেলে তাকিয়েছে। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ। তুমি আমার কৃতদাস হয়ে আমার 7 রাজার ধনমাণিক্যকে বাঁচালে। আজ থেকে আমি তোমায় আমার দাসত্ব থেকে মুক্তি দিলাম। তুমি এখন স্বাধীন। চলো, আমার সাথে চলো। আজ থেকে জাহাজ তোমার, আর এই জাহাজ ভর্তি সব জিনিসপত্রও তোমার। যাও, সমুদ্র পার হয়ে বিদেশে যাও। এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার, আর এই কটা টাকা তোমার কাছে রাখো। আপনার অশেষ কৃপা মালিক। যাও, পোশাক পরিবর্তন করে যাত্রায় বেরিয়ে পড়ো। তাহলে আসছি মালিক, ভালো থাকবেন। এসো। আকাশের অবস্থা ভালো নয়। আকাশ পুরো অন্ধকার হয়ে গেল। ঝড়ঝঞ্ঝা না হলেই বাঁচা। সওদাগরের দাসত্ব থেকে মুক্তি পেয়েও তার আর বাণিজ্য করা হলো না। ভাগ্য এখানেও সহায় হলো না তার। কোথায় এসে পড়লাম? কত আশা করে বাণিজ্যে বেরোলাম, ঝড়ে সব তছনছ হয়ে গেল। কোথায় আমার জাহাজ? কোথায় আমার সহযাত্রীরা? হে ঈশ্বর, জাহাজের যা হয় হোক, তুমি ওদেরকে রক্ষা করো। কেউ কি আছে? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? কি গহীন জঙ্গল! এই সন্ধ্যায় পাখির ডাকেও কেমন যেন গা শিউরে উঠছে। ওই তো একটা ফটক দেখা যাচ্ছে, তার মানে সামনেই মানুষের বাস। এখানে তো শহর। ওগুলো কি? এত আলো কি আমার দিকে ধেয়ে আসছে? আমি এখন কি করব? যাই, পালাই। শুভাগমন হোক মহারাজ, দীর্ঘজীবী হোক। কি হলো ব্যাপারটা? ওরা কি আমাকে মহারাজ বলে ডাকছে? চলুন মহারাজ, রাজপ্রাসাদে চলুন। কি বলছে এরা? আমি মহারাজ? মহারাজের গাড়ি কি এলো? এই তো চলে এসেছি গাড়ি নিয়ে। মহারাজ উঠে বসুন। এই অন্ধকারে একা থাকা বিপজ্জনক। আগে শহরে পৌঁছাই,
পরে ভাবা যাবে। এত বড় রাজপ্রাসাদ! মহারাজ, আপনার রাজ দরবার ঘুরে দেখুন সব ঠিক আছে কিনা। মহারাজ, আপনার রাজ পোশাক। আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? না, এরকম দ্বন্দ্বে তো বাঁচা যায় না। এ তো স্বপ্ন না। মহারাজ, হুকুম করুন, কিছু লাগবে? তুমি এক্ষুনি সবাইকে এখানে ডাকো। যে যেই কাজ করছে ফেলে আসতে বলো এখনই। মহারাজ, আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, কি সেবা করতে পারি আপনার? এ কিরকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? মহারাজ, আমরা কেউ মানুষ নই। এ আবার কি মশকরা শুরু করলে তোমরা? মহারাজ, আমরা সত্যিই মানুষ নই। আমরা সকলেই প্রেত গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো, অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম। কেন? কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। এর আগেও তাহলে অনেকে রাজা হয়েছে? প্রতি বছরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যই। 1 বছরের মেয়াদ ফুরালে কি হয়? বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে বালি না খুঁড়লে 1 ঘটি জলে মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এইভাবেই বছরের পর বছর আমাদের চলে আসছে। আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোক ছিলেন? তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটা বছর সবাই শুধু জাঁকজমক, আমোদে আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা তারা কেউ ভাবতেন না। বুঝলাম। তোমরা এখন যাও, এখন আমি বিশ্রাম নেব। সকাল থেকে বালি খুঁড়ে যাচ্ছি, জল কোথায়? কেউ কি আছো? আমায় 1 বিন্দু জল দিতে পারো? কেউ আছো? আমি জল চাই। জল! আমার গলা শুকিয়ে আসছে। জল কোথায়? জল! 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 এ কি স্বপ্ন দেখলাম? এত দুশ্চিন্তায় তো আর চোখে ঘুম আসবে না। না না, সকাল হোক, কাল কিছু একটা ভাবতেই হবে। কিছু একটা ভাবতে হবে কালকে। এক্ষুনি যান, দেশের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত যিনি আছেন তাকে ডেকে আনুন আমার রাজপ্রাসাদে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনার কথা মতো দেশের সর্বজ্ঞানীকে ধরে এনেছি। আসুন আসুন, আপনি আমাকে উপদেশ দিন, যাতে বছরের শেষের এই সর্বনেশে দিনের জন্য আমি প্রস্তুত হতে পারি। মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সেই দেশে ফিরে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি যা ইচ্ছে হয় তাই করাতে পারবেন। আমি বলি, এই বেলায় রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষের ব্যবস্থা করে
চারিদিক একেবারে সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখের রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতেই চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। আপনার পরামর্শ আমার মনে ধরেছে, ধন্যবাদ। এই, কে কোথায় আছো? আমি হুকুম করছি, এক্ষুনি সেই মরুভূমির দেশে যাও। সেখানেও এমন সুন্দর রাজপ্রাসাদ তৈরি করো, বাঁজা জমিকে ফুলে ফলে সমৃদ্ধ করে তোলো। কি হলো? সবাই আমার ঘরে ভিড় করেছো যে? আজ আপনার রাজত্বের মেয়াদ ফুরলো। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। কৃতদাস থেকে রাজা হলাম, এখন আবার সেই আগের মতো সাধারণ মানুষ। চলুন, আপনার যাওয়ার সময় হয়ে এসেছে। আমাদের রাজা চলে এসেছে। আপনার জন্য এই মরুভূমি বাসযোগ্য হয়েছে, জলের সমস্যা আর নেই। মহারাজ, আপনার দরবারে চলুন। আজ থেকে আপনার হুকুম আমাদের শিরোধার্য। এভাবে এক কৃতদাস 1 বছরের রাজা থেকে সারা জীবনের জন্য রাজা হয়ে জীবনযাপন করতে থাকলো।